নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, চাকরিরও একটা খবর আছে। প্রথম আমি আপনাদেরকে একটা দুঃখজনিত একটা খবর দিয়ে দিই, দুটা দুঃখজনিত খবর। একটা হচ্ছে বিয়ের 4 দিনের মধ্যেই মামার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বরকে। দর্শকবৃন্দ, এরকম একটা চাঞ্চল্যকর একটা খবর আসে। নাম হচ্ছে তাপস দাস, কাঠিগড়া সোনাগিরি গ্রামে তার বাড়ি। রাত্রিবেলা বিয়ের 4 দিন মাত্র হয়েছিল এবং রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তারপরে সকালবেলা পরিবারের লোকেরা দেখতে পান উনি নেই বাড়িতে, সেই যুবক বাড়িতে নেই। তারপরে পাশের একটি রুমে, মানে যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে নেই, পাশের একটি রুমে গিয়ে দেখতে পায় ঝুলন্ত অবস্থায়, রহস্যজনকভাবে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। যে নববিবাহিত যে সেই বধূর নাম হচ্ছে সেই রূপা দাস। দর্শকবৃন্দ, স্ত্রী হচ্ছে রূপা দাস। কিসের কারণে সে বিবাহের 4 দিনের মধ্যে আত্মহত্যা করেছে বা এরকম হত্যা হয়েছে তার, সেটা নিয়ে এখন পুলিশ তদন্ত করছে। দর্শকবৃন্দ, আরেকটা খবর আসে। কলকাতায় প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ শ্রীযুক্ত কমলেন্দু ভট্টাচার্য মহাশয়। ওনার মৃতদেহ সোমবার শিলচরে নিয়ে আসা হবে বলে সেটা জানা গেছে। ওনার প্রয়াণে শিলচরে যে কংগ্রেস কার্যালয়, সেই কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবনে দলের পতাকা অর্ধনমিত করে রাখা হবে বলে সেটা দলের তরফ থেকে জানানো হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটা এরকম ব্রেকিং খবর। নালাতে পাওয়া গেল মহিলার পচাগলা মৃতদেহ, লাশ। বরখলা চাঁদপুর পার্ট 3 এর বাসিন্দা সালিয়া বেগম 21 জুলাই রাত্রিবেলা সেই দোকানে, ওনার একটি দোকান, সেই দোকানে ঘুমানোর জন্য গিয়েছিলেন। তারপরে সকালবেলা পরিবারের লোকেরা যে সময় গিয়ে দেখেন ওনার দোকান তালামারা এবং ওনাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওনারা গিয়ে থানায় একটা এজাহার দিয়েছেন এবং শনিবার সকাল সকাল চাঁদপুরে একটি নালাতে সেই মহিলার মৃতদেহ ভাসানো অবস্থায়, মানে পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন এলাকাতে চাঞ্চল্যকরমূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আইসিইউ এর একটা ভিডিও একজন রোগীর আত্মীয় সামাজিক মাধ্যমে উনি ছেড়ে দিয়েছেন। তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে আসামের স্বাস্থ্য বিভাগের উপর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনবরত স্বাস্থ্য বিভাগকে উন্নত করার জন্য উনি লেগে থাকেন, কিন্তু শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের আইসিইউতে যে রোগীগুলো আছেন ওনারা খুব কষ্টে আছেন, এরকমই একটা অভিযোগ। কারণ হচ্ছে যেই ভিডিওতে যেটা দেখা গেছে সেখানে রুগীরা ওনারা পাখা দিয়ে, আইসিইউ কিন্তু আইসিইউতে জেনারেলি থাকে আপনাদের এসিগুলো সব বন্ধ, ফ্যান বন্ধ, কারেন্ট নেই। যারা আইসিইউর যারা রুগীর আত্মীয়রা নিজেই টাকা দিয়ে ফ্যান কিনে সেই আইসিইউর রুমে ফ্যান লাগিয়ে বসে রয়েছেন। দর্শকবৃন্দ, মানে বুঝতে পারছেন কি একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিটাকে উন্নত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসামের স্বাস্থ্যমন্ত্রীকে একটু তার ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। কারণ সাধারণ মানুষের যাহাতে অসুবিধা না হয়, সরকারি হাসপাতালগুলো বানানো হয়েছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যদি অসুবিধার সম্মুখীন হন, স্পেশালি জেনারেল ওয়ার্ড হলে মেনে নেওয়া যায়, কিন্তু আইসিইউতে এরকম একটা অবস্থা দেখে অনেক মানুষের মনে এখন প্রশ্ন জাগছে। জনতার টাকা দিয়েই সরকার বিভিন্ন ধরনের প্রকল্প করছে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে এখনো উন্নত করা হচ্ছে না বলে জনমনে এখন প্রশ্ন জাগছে। দেখুন শিলচর মেডিকেল কলেজের অবস্থা, কারেন্ট নাই, কিচ্ছু নাই। আইসিইউ পেশেন্ট, এইরকম সিরিয়াস পেশেন্ট এগুলো এইরকম আছে। এই অবস্থা হলো শিলচর মেডিকেল কলেজ, কেউ কিছু কেয়ার করে না। আজকে হচ্ছে কার্গিলের বিজয় দিবস। 1999 ইংরেজিতে 26শে জুলাই আজকের দিনে পাকিস্তানের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছিল ভারতীয় সেনা। আজকে সেটা পালন করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। আমাদের শিলচরেও আজ তারাপুর কার্গিল স্মারক পয়েন্টে আজকে পালন করা হয়েছে। চাকরির একটা খবর দিয়ে দিই। সেই রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান NHMA, ANM এবং CHO এর চাকরি মোট 2020টা পদ, যারা আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5 আগস্ট 2025 ইংরেজি। ANM অক্সিলারি নার্সিং মিডওয়াইফ এবং CHO মানে আপনাদের কমিউনিটি হেলথ অফিসার। বয়স 40 বছরের মধ্যে হতে লাগবে। SC ST 5 বছর এক্সট্রা, OBCর জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর এক্সট্রা দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে ANM এর 1138টা পোস্ট, বেতন 18,000। ANM পাস করা, ANM নার্সিং কোর্স পাস করা যারা ওনারা আবেদন করতে পারবেন। তারপরে CHO হচ্ছে, CHOর পোস্ট হচ্ছে 882টা, বেতন হচ্ছে 27,500, সঙ্গে ম্যাক্সিমাম 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে ইনসেন্টিভ বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন BSc নার্সিং অথবা সেই BSc কমিউনিটি হেলথ
এইগুলা দর্শকবৃন্দ www.nhmassam.gov.in NHM এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা 5 অগাস্টের আগে আপনারা আবেদন করে নিতে পারেন। একটা অ্যাডমিশনের নোটিশ, যারা এমএতে অ্যাডমিশন হতে চান সেই আপনারা যদি করেসপন্ডেন্সে যদি করতে চান তো কেকে হ্যান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি কাছাড় কলেজ সেন্টার ওনাদের তরফ থেকে দেওয়া হয়েছে নোটিশ। এমএ বিএ সব ধরনের কোর্স আছে, স্পেশালি সেখানে এখন লঞ্চ করা হয়েছে এমএ ইন ইংলিশ, এমএ ইন সংস্কৃত দর্শকবৃন্দ, ব্যাচেলার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, স্পেশালি এমএ ইন বেঙ্গলি যেটা লঞ্চ করা হয়েছে। তো আপনারা যারা যারা এমএ বেঙ্গলিতে করতে চান বা যদি এমএ বিএ যদি আপনারা কোর্স করতে চান করেসপন্ডেন্সে, কোনো মহিলা হতে পারে, কোনো চাকরিজীবী হতে পারে, কোনো হাউসওয়াইফ হতে পারেন, আপনারা প্রাইভেট চাকরি করছেন কিন্তু আপনাদের একটা ডিগ্রি দরকার, তো আপনারা করতে পারবেন। এম এর কোর্সও আছে, বি এর কোর্সও আছে, ডিপ্লোমার বিভিন্ন ধরনের কোর্সও আছে, আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। অ্যাডমিশন এখন চলছে 9954786745, আর একটা নম্বর হচ্ছে 6901536729। এই দুটা নম্বরে কল করে আপনারা অ্যাডমিশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, তাড়াতাড়ি করুন। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। কাটিগড়া রেভিনিউ সার্কেলে কাগজ জালিয়াতি করার অভিযোগে একজন মুহুরি মোহাম্মদ খালেদ আহমেদ বরভুইয়ার বিরুদ্ধে এফআইআর করলেন খুদ সাব রেজিস্ট্রার জসিম উদ্দিন আহমেদ মহাশয়। খালেদের বাড়ি হচ্ছে আপনাদের খেলমা পার্ট 6-এ মুহুরির কাজ করে, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ উনি ভুয়া সিল বানিয়ে ভুয়া সহি করেছেন। আপনাদের সার্কেল অফিসারের সহি ভুয়া, সাব রেজিস্ট্রারের সেই সহি সিগনেচার ভুয়া করে উনি ল্যান্ড ডিড মানুষদেরকে, উনি জমির কাগজগুলো মানুষদেরকে দিয়ে দিচ্ছেন। অবশেষে ধরা পড়ে সেই ব্যক্তির এগেনস্টে সেই খুদ সাব রেজিস্ট্রার একটা এফআইআর দায়ের করেছে। দর্শকবৃন্দ, বিশ্বের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং বিশ্বাসযোগ্য নেতা হয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। প্রথম স্থানে উনি, 8 নম্বর পজিশনে হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গ্লোবাল লিডার অ্যাপ্রুভেল রেটিংয়ে এই তালিকাটা আজকে প্রকাশ করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা যদি জমি কেনা বেচার জন্য ল্যান্ডের যদি পারমিশন যদি চাইছেন এবং কি হবে কি না, সেটেলমেন্ট অফিসে কি হচ্ছে সেটা নিয়ে আপনারা চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। কাছাড় জেলাতে জমি কেনা বেচার জন্য মিউটেশন বন্ধ, মিউটেশনের কাজ বন্ধ, কারণ এখন কম্পিউটারাইজ করা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন। ল্যান্ড সেল পারমিশন এখন চলছে, তো আপনারা ল্যান্ড সেলের যদি পারমিশন করতে চান করতে পারবেন। সেটেলমেন্ট অফিসার নিজেই সেটা উনি জানিয়েছেন। আমাদের শিলচরের গুরুচরণ ইউনিভার্সিটির উপাচার্যের পদে শপথ গ্রহণ করেছেন ডক্টর নিরঞ্জন রয় মহাশয়। আজকে উনি শপথ গ্রহণ করেছেন। 2 মাথা বিশিষ্ট একটি শিশুর জন্ম হলো শিলচরের একটি বেসরকারি হাসপাতালে। কাছাড় জেলার ধলাইয়ের দিনমজুর একজন মকবুল হোসেন চৌধুরী, ওনার স্ত্রী সেই জন্ম দেন 2 মাথা বিশিষ্ট এক শিশু। তারপরে সেই ছেলেটির সেই ব্রেইন মাথাটা অপারেশন করার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছু সমস্যার কারণে আবার বাড়িতে নিয়ে আসা হয়েছে। কয়েকদিন পরে আবার সেই শিশুটিকে নিয়ে যাওয়া হবে। দর্শকবৃন্দ, আইএমডি এর সতর্কবাণী, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।